আসসালামু আলাইকুম। তো কিছুদিন যাবৎ মনের ভিতরে একটা কথা আর কি ঘুরপাক খাচ্ছে আজকে ৩-৪ দিন যাবৎ। এই বাইকারদের সাথে রিলেটেড এইগুলো আর কি। তো ইন্ডিয়ার বাজারে আমরা প্রতি ৩-৪ মাস অথবা ম্যাক্সিমাম ৬ মাস পরই আমরা দেখি যে নতুন নতুন আপডেট আনতেছে, নতুন নতুন ভার্সন ওরা লঞ্চ করতেছে, নতুন নতুন গাড়ি লঞ্চ করতেছে। পুরো পৃথিবী এখন ঝুঁকতেছে আপনার ডুয়াল স্পোর্টস, তারপর অ্যাডভেঞ্চার ট্যুরার, এই সমস্ত গাড়ির দিকে ঝুঁকতেছে তারা। তো সব কোম্পানি কম বেশি তারা লাইন আপে এই গাড়িগুলো শুরু করছে বানানো। ইন্ডিয়ার ভিতরে হিরো শুরু করছে, হিরো আরও 2-2.5 বছর আগে লঞ্চ করছে এক্সপালসটা, কম সিসির ভিতরে এক্সপালসটা ডুয়াল স্পোর্ট টাইপের একটা বাইক বানাইছে, হিরো বানাইছে। তারপর হোন্ডার CB 200X আছে, তারপরে এরকম আরও কিছু কিছু গাড়ি আছে এই লোয়ার সেগমেন্টের ভিতরে ডুয়াল স্পোর্ট টাইপের। এছাড়াও আপনার স্পোর্টসে যান বা কমিউটারে যান অথবা স্ট্রিট স্পোর্টস সেগমেন্টে যান, যেই সেগমেন্টেই যান, ইন্ডিয়ার মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে অপশনের অভাব নাই। আপনি 3-4 মাস পরে নতুন নতুন অপশন আসতেছে আপনার হাতে, নতুন নতুন আপডেট আসতেছে। ওই মার্কেটটায় সবাই আছে, আপনার জাপানি ব্র্যান্ড বলেন, ইন্ডিয়ান ব্র্যান্ড বলেন, চায়না ব্র্যান্ড বলেন, ম্যাক্সিমাম ব্র্যান্ডই ইন্ডিয়ার মার্কেটে ওরা বিলং করতেছে অনেক দিন যাবত। তো ওই হিসেবে ওরা মার্কেটটা বড় হওয়ার কারণে এই জায়গায় সব সেগমেন্টের গাড়িগুলা থাকার কারণে ওইখানে একটা কম্পিটিশনের বাজার আছে, যে কম্পিটিশন করে কে কার থেকে কম দামে ভালো কিছু দেয়া যায় এটা মাথায় ঘুরে। আর আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে, এগুলো বলা ঠিক না, একটা দেশে বসবাস করে যেখানে ওরা সবাই চিন্তা করা কে কার মতো করে প্রফিট মার্জিন বাড়ায় রাখবে, কোন বাইক কবে যে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া প্রোডাকশন, কাঁচা কুচা নিয়ে আইসা কোনো রকমে বিক্রি করতে পারলে চলে, কোনো আপডেটের কোনো বালাই নাই। মন চাইলে নতুন মডেল আনে, না মন চাইলে নাই। এটা অফিসিয়াল আনঅফিসিয়াল সব কোম্পানি যারাই আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড হোক আর জাপানি ব্র্যান্ড হোক, যে কোনো ব্র্যান্ডই হোক, এরা আর কি এদের মাথায় অলওয়েজ ঘুরে কোনটার ভিতরে প্রফিট মার্জিন বেশি, ওগুলা আমাদেরকে আর কি আইনা খাওয়ায়। তো এদিক থেকে সরকারের উচিত এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটা ধরার জন্য, যাতে বাইরের যে ব্র্যান্ডগুলো আছে, জাপানি ব্র্যান্ড বলি, চাইনিজ ব্র্যান্ড বলি, যে ব্র্যান্ডগুলাই আছে, এই ব্র্যান্ডগুলো যাতে তাদের বাংলাদেশে ফ্যাক্টরি বানায়। উচিত আমাদের মার্কেটটা ওইরকম একটা প্লেসে আনা উচিত যেখানে আর কি আমাদের হাতে অপশনের অভাব থাকবে না, আমরা মন চাইলে অপশন সুইচ করতে পারবো। তখনও দেখা যাবে ইন্ডিয়ার মতো সেম অবস্থা হবে, কে কার থেকে কম প্রাইসে বাইক দিতেছে, কে কার থেকে বেশি স্পেক দিতেছে। তখন এগুলাও আস্তে আস্তে চলে আসবে, আমাদের ভিতরেও চলে আসবে। কিন্তু ওই জায়গাটা তৈরি করার দরকার। ওই জায়গাটা তৈরি না করার আগ পর্যন্ত আমরা বাইকাররা সবসময় এই ওই কি বলো এটারে, আল সালাদিয়া হোটেলের, আমরা হোটেল বলতে যেমন বুঝি, এরকম আমাদের দেশের বাইকগুলোও এরকমই। যেগুলো কোথাও চলে না, ওগুলো আমাদের দেশে আইসা রাজত্ব করে। এইটাছে আমাদের দেশের বাইকারদের অবস্থা, বাইকের অবস্থা। তো এ পর্যন্ত এইগুলাই মাথায় ঘুরতেছিল। আর আইসা পড়ছে এটার কি বলে, আমিনবাজার ব্রিজে রেগুলার জ্যাম। ব্রিজ নতুন বানাইছে, বড় করছে, তাও জ্যাম। এই জ্যাম মনে হয় না শেষ হবে যতদিন না পর্যন্ত এই যে মানুষ ভালো হবে, আমাদের দেশের মানুষগুলো ভালো হবে। তার আগে পর্যন্ত এই ব্রিজও ভালো হবে না, রাস্তার জ্যামও যাবে না, কিছুই হবে না। তো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।